দেখো আজকে তোমাদের যারা পাসের স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টারে যারা পাসের স্টুডেন্ট, হিস্ট্রি যাদের এমডিসি কোর্স অর্থাৎ তার 1 নম্বর সাবজেক্ট বা 2 নম্বর সাবজেক্ট হিস্ট্রি, তার ফার্স্ট সাবজেক্ট হতে পারে হিস্ট্রি বা সেকেন্ড সাবজেক্ট হতে পারে হিস্ট্রি, তার জন্য এমডিসির জন্য আমি আলাদা সাজেশান দিচ্ছি। এবং যারা অনার্সের স্টুডেন্ট অর্থাৎ যারা বাংলায় অনার্স বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স বা এডুকেশনে অনার্স বা শিক্ষাবিজ্ঞান বা সোশিওলজি যাতে হোক অনার্স, তার মাইনর সাবজেক্ট হিস্ট্রি, তো তার জন্য আলাদা সাজেশান। এবং যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ যারা পাসের স্টুডেন্ট, জেনারেল কোর্সের স্টুডেন্ট, 1 নম্বর বা 2 নম্বর পেপার ইতিহাস, তাদের জন্য এই সাজেশান আমি যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে রেডি করো। তোমাদের মাইনরদের ক্ষেত্রে এবং এমডিসিদের ক্ষেত্রে দুজনদেরই সেম, তোমাদের 20 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টো, 10 নম্বরের প্রশ্ন লিখতে হয় 2টো এবং 5 নম্বরের প্রশ্ন লিখতে হয় 3টে। আগে আমি তোমাদের এমডিসি যারা আছো তাদের সাজেশানটা ডিসকাস করছি, তারপর আমি মাইনরদেরটা ডিসকাস করে দিচ্ছি। যারা অনার্সের অনার্স নিয়ে পড়ছো কিন্তু ইতিহাস আর মাইনর সাবজেক্ট, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না ভিডিওটা, পুরো আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু সবার গুলিয়ে ওলটপালট হয়ে যাবে। তখন পরীক্ষা দিয়ে এসে কেউ আমাকে দোষ দেবে না যে স্যার আপনার কোশ্চেন কমন লাগলো না। তো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট, তোমরা 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো বলছি আগে, সেই প্রশ্নগুলো 20 নম্বরের জন্য আগে রেডি করো। 20 নম্বরের জন্য প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব, অর্থাৎ মুদ্রা, লিপি, স্থাপত্য, ভাস্কর্য যা যা আছে সেগুলোর যদি এরকম প্রশ্নটা যদি এরকমও দেয়, প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির তুলনামূলক আলোচনা করো, প্রশ্ন উত্তর কিন্তু একই হবে, প্রত্যেকটা জিনিসের আলোচনা ডিসকাস করবে। সবার প্রথম প্রশ্ন এই প্রশ্নটা রেডি করো। নেক্সট তোমরা করো হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো, 20 নম্বরের জন্য রেডি করো। নেক্সট করো এই মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য। মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্য 20 নম্বরের জন্য রেডি করো। আর করো প্রাপ্ত খাদ্য উপাদানের ওপর ভিত্তি করে ভারতীয় উপমহাদেশে ভারতীয় উপমহাদেশে শিকারীজীবী এবং খাদ্য সংগ্রহ থেকে খাদ্য উৎপাদকের ভূমিকায় রূপান্তর বিশ্লেষণ করো। 20 নম্বরের জন্য এই প্রশ্নটা রেডি করো। নেক্সট 20 নম্বরের জন্য রেডি করো ঋগ বৈদিক যুগ থেকে করো ঋগ বৈদিক যুগের সামাজিক এবং অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট ঋগ বৈদিক এবং পরবর্তী বৈদিক যুগের সমাজ জীবনের তুলনামূলক আলোচনা করো। নেক্সট 20 নম্বরের জন্য করো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো, অর্থাৎ বৌদ্ধ ধর্মের উত্থানকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে। নেক্সট 20 নম্বরের জন্য করো সাম্রাজ্যবাদী শক্তি হিসাবে মগধের উত্থানের কারণ। আর 20 নম্বরের জন্য আরেকটা প্রশ্ন বলছি, এই সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব আলোচনা করো। 20 নম্বরের প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো 20 নম্বরের জন্য রেডি করো। তো তোমরা আগের বারে এমডিসি কোর্সের ইতিহাসের কোশ্চেন কিন্তু যথেষ্ট শক্ত হয়েছিল, উল্টোপাল্টা প্রশ্ন দিয়েছিল। 1 নম্বর উল্টোপাল্টা প্রশ্ন গত বছর দিয়েছিল হরপ্পা সভ্যতার উন্নতির কারণ বা উত্থানের কারণ, যা জীবনে কখনো ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন পেপারে, কোনো ইয়ারের কোশ্চেন পেপারে আসেনি এই ধরনের প্রশ্ন। অর্থাৎ যেই প্রশ্নগুলো 20 নম্বরের জন্য বললাম, একটু মনোযোগ সহকারে 20 নম্বরের জন্য রেডি করো। 10 নম্বরের জন্য রেডি করো। সবার প্রথম 10 নম্বরের জন্য প্রশ্ন বলি, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট করো শিল্প এবং বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিকটি আলোচনা করো। নেক্সট 10 নম্বরের জন্য করো আর্য সমস্যা বিশ্লেষণ করো, অর্থাৎ আর্য কারা, আর্যদের সমস্যা বিশ্লেষণ করো। নেক্সট করো 10 নম্বরের জন্য আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ এবং ফলাফল আলোচনা করো। নেক্সট 10 নম্বরের জন্য করো বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার বিবর্তন। বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার বিবর্তন এবং ঋগ বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য রেডি করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তারা। 5 নম্বরের জন্য তোমরা রেডি করো 5 নম্বরের জন্য তোমরা রেডি করো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে লিপির গুরুত্ব। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বৈদেশিক সাহিত্য এবং দেশীয় সাহিত্যের গুরুত্ব। টিকা লেখো চতুরাশ্রম। আচ্ছা, টিকা লেখো হরপ্পা অধিবাসীদের ধর্মীয় জীবন, তাম্রপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য, সভা সমিতির যুগ বলতে কী বোঝো। আচ্ছা, বৈদিক যুগে নারীর অবস্থা, অষ্টাঙ্গিক মার্গ টিকা। আর মেহেরগড় সংস্কৃতি সম্পর্কে যা জানো লেখো। সঙ্গম সাহিত্য কাকে বলে, জৈন এবং বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য।
এই প্রশ্নগুলো 5 নম্বরের জন্য করো যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট। এবারে আসি যারা মাইনর কোর্সের স্টুডেন্ট, অর্থাৎ যারা অনার্সের স্টুডেন্ট, মাইনর সাবজেক্ট হিসাবে ইতিহাস রয়েছে, তারা প্রথম 20 নম্বরের জন্য রেডি করো প্রাচীন ভারতের ইতিহাসের পুনর্গঠনে দেশীয় সাহিত্য এবং বৈদেশিক সাহিত্যের গুরুত্ব আলোচনা করো। সবার প্রথম এই প্রশ্নটা রেডি করো। নেক্সট করো 20 নম্বরের জন্য হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট করো 20 নম্বরের জন্য মধ্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট 20 নম্বরের জন্য পড়ো আর্য সমস্যা বিশ্লেষণ করো। আর্য কাদের বলা হয়, আর্য সমস্যা বিশ্লেষণ করো, 20 নম্বরের জন্য করো। নেক্সট 20 নম্বরের জন্য করো খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে প্রতিবাদী ধর্মের উত্থানের কারণগুলি আলোচনা করো। বৈদিক যুগ থেকে করো বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আর 20 নম্বরের জন্য করো ষোড়শ মহাজন পদগুলির বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অর্থাৎ ষোড়শ মহাজন পদগুলো কী কী, সেগুলোর বৈশিষ্ট্য, আর আলেকজান্ডার ভারত আক্রমণের কারণ এবং ফলাফল, এগুলো 20 নম্বরের জন্য পড়ো। 10 নম্বরের জন্য তোমরা রেডি করো হরপ্পা সভ্যতার পতনের কারণ, ভারতের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব, 10 নম্বরের জন্য পড়ো। আর তাম্রপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশ, শিল্প এবং বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সংস্কৃতির অর্থনৈতিক দিক। আচ্ছা, আর করো সঙ্গম সাহিত্য কাকে বলে, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর সঙ্গম সাহিত্যের প্রভাব, আর বৈদিক যুগের বর্ণ ব্যবস্থার বিবর্তন। এগুলো তোমরা 10 নম্বরের জন্য রেডি করো যারা মাইনরের স্টুডেন্ট, ইতিহাস মাইনরের স্টুডেন্ট যারা। মাইনরে 5 নম্বরের জন্য রেডি করো প্রাচীন ভারতীয় ইতিহাসের রচনায় লিপির গুরুত্ব, প্রাচীন ভারতীয় ইতিহাস রচনায়, আচ্ছা, প্রাচীন প্রস্তর যুগ টিকা, হিস্ট্রি এবং ইতিহাসের মধ্যে পার্থক্য, হরপ্পা অধিবাসীদের ধর্মীয় জীবন, অষ্টাঙ্গিক মার্গ টিকা, আজীবক ধর্ম বলতে কী বোঝো, অর্থাৎ জৈন ধর্ম, সভা সমিতির যুগ কাকে বলে, চতুরাশ্রম টিকা, বৌদ্ধ ধর্মকে কেন প্রতিবাদী ধর্ম বলা হয়। আচ্ছা, আর পড়ো মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এবং প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে প্রশস্তির গুরুত্ব। যারা মাইনর কোর্সের স্টুডেন্ট তারা এই প্রশ্নগুলো 5 নাম্বার এবং 10 এবং 20 নম্বরের জন্য রেডি করো। তোমরা যদি আমার ভিডিও দেখে তোমরা যদি কেউ উপকৃত হও তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে অন্তত একটা লাইক করো। আর নেক্সট কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো।